নমস্কার, আমি দিশারি ঘোষ, কেপি অ্যাস্ট্রোলজার। আমার নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি আপনাদের কাছে। আপনাদেরকে আমি আজকে আবার বোঝানোর চেষ্টা করব সিগনিফিকেটর যে বিষয়টি সেটা। কারণ আমাদের কোনো বিচারের ক্ষেত্রে সিগনিফিকেটরের গুরুত্ব ভীষণভাবে বেশি। আমরা যদি কোনো গ্রহের সিগনিফিকেটরটা না বুঝতে পারি তাহলে বিচার একদম সম্ভব নয়। তাই জন্য আমাদের এই পার্টটা খুব ভালোভাবে ভীষণভাবে মন দিয়ে আমাদেরকে বুঝতে হবে। সিগনিফিকেটর আমাদেরকে বুঝতেই হবে। তো আসুন আজকে আমরা সিগনিফিকেটর দেখি। সাবলটের ক্যালকুলেশন করতে হবে না, ওটা চার্ট দেখে দেখে বসাতে হবে। সাবলট ক্যালকুলেশন করার কিছু নেই। এবার এরকম ভাবে আঁকুন। এখানে লিখুন রবি বা সান বলে লিখুন, SUN, সান। সানের স্টারে লিখুন জুপিটার, আর এদিকে হচ্ছে ভেনাস। এই স্টারে লিখুন জুপিটার, এখানে লিখুন ভেনাস। মানে আপনারা যদি চার্টে দেখেন, আপনারা দেখুন রবি হচ্ছে বসে আছে তুলা রাশিতে 27 ডিগ্রি 17 মিনিটে, তাই তো? তাহলে হচ্ছে সেটা হচ্ছে রবি ইন দি স্টার অফ হচ্ছে জুপিটার, বৃহস্পতি স্টারে বসে আছে। আর হচ্ছে সাবটা আপনারা এভাবে দেখে বুঝবেন না, ওটা একটা চার্ট হয়, চার্ট দেখে দেখে বার করতে হয়। তো হচ্ছে এখানে শুক্রের সাবে বসে আছে। তো যাই হোক, আপনারা এখানে চার্ট দেখে আগে বলুন রবির অকুপায়ার ওনার কে, বলুন বলুন। হুম হুম ওখানে 27 ডিগ্রিতে কোন কোন নক্ষত্র আছে? তুলা রাশিতে তো 3টে নক্ষত্র আছে তো। হ্যাঁ, দেখবেন একটা বৃহস্পতি নক্ষত্র আছে, তার আন্ডারেই রবিটা পড়েছে, সেই জন্য আমরা রবি ইন দি স্টার অফ বৃহস্পতি লিখেছি। কি দেখে বলছি? হ্যাঁ অবশ্যই তাই, না দেখে কি করে বুঝবো? এগুলো আপনার লেখা নেই কোন কোন নক্ষত্র কত ডিগ্রিতে? এগুলো তো বেসিকের পার্ট। ঠিক আছে, আমি লিখিয়ে দেবো, আপনাকে লিখিয়ে দেবো এগুলো। ঠিক আছে, আচ্ছা আমি পাঠিয়ে দেবো ওখানে। আচ্ছা এবারে রবিটা বলুন। রবির পরে লিখুন চন্দ্র, তারপরে লিখুন হচ্ছে মার্স। আমি একটু ছোট ছোট করে লিখি, নাহলে হবে না। মার্স, মার্সের পরে হচ্ছে মার্কারি, মার্কারির পরে হচ্ছে জুপিটার, জুপিটার পরে লিখুন হচ্ছে স্যাটার্ন, স্যাটার্নের পরে হচ্ছে লিখুন রাহু, রাহুর পরে লিখুন কেতু। ঠিক আছে, ভুল আছে একটা, ভেনাসটা চলে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, ভেনাসটা জুপিটারের পরে আসবে সব সময়। এটা হচ্ছে স্যাটার্ন, এটা রাহু, এটা হচ্ছে কেতু। ঠিক আছে, এভাবে লেখা হয়ে গেছে আপনাদের। আচ্ছা এবারে হচ্ছে আপনাদের আমি রবিটা বলেছি, রবি ইন দি স্টার অফ হচ্ছে জুপিটার, সাব হচ্ছে ভেনাস। এবারে আপনাকে মাঝখানের গুলো না বলে আমি ডাইরেক্ট আগে ভেনাসেরটা বলছি। ভেনাস ইন দি স্টার অফ হচ্ছে লিখুন জুপিটার, সাব অফ হচ্ছে লিখুন সান। ভেনাস ইন দি স্টার অফ হচ্ছে লিখুন জুপিটার, আর লিখুন সান, সানের সাবে আছে। আপনারা আগে বলুন, আমরা আগে সবার আগে রবির সিগনিফিকেটর বার করছি।
আচ্ছা, আর একটা জিনিস এখানে লিখে নিন, বৃহস্পতিরটা লিখুন, বৃহস্পতিরটা, বৃহস্পতি ইন দি স্টার অফ হচ্ছে লিখুন রাহু, বৃহস্পতি ইন দি স্টার অফ হচ্ছে লিখুন রাহু, সাব অফ হচ্ছে লিখুন কেতু। ঠিক আছে, আমাকে এবার বলুন রবি অকুপায়ার কোনটা, কোন হাউস? রবির অকুপায়ার হচ্ছে 6 হাউস। আচ্ছা, ওনার বলুন, আপনারও কি তাই মন্তব্য? ওনার হচ্ছে 5th হাউস। কেন বলুন তো? সিংহ রাশির অধিপতি তো বুঝলাম, তো কি হয়েছে তারপরটা বলুন, বলুন না, সিংহ রাশিতে 5th হাউসটা পড়েছে সেই জন্য 5th হাউসের লর্ড, এই তো সহজ কথা। আচ্ছা, এবার জুপিটার বলুন, জুপিটার কোন হাউসে অকুপাই, অকুপায়ার কোন হাউসে? টেন্থ হাউসের অকুপায়ার বৃহস্পতি। আচ্ছা আচ্ছা, ওনারটা বাপ্পাদা বলুক, বাপ্পাদা ওনারটা বলুন, বৃহস্পতি ওনার বলুন, ঠিক করে বলবেন কিন্তু। বৃহস্পতির ওনার নয়, বৃহস্পতি নিজে কোন কোন হাউসের ওনার? অর্পণ, ঠিক আছে, 9th আর 12। আচ্ছা আচ্ছা, ঠিক। ভেনাসটা বলুন। হুম 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 এবারে আমরা সিগনিফিকেটরটাকে বার করব।